নমস্কার। আজকে ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স এবং প্রণাম টিভি ইন্ডিয়া এই দুটো চ্যানেলে একসঙ্গে একই দিনে একই সময়ে সম্প্রচার সরাসরি ভাবে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন বিশিষ্ট অধ্যাপক মানুষ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে আজকে জাতীয় যুব দিবস। সেই জাতীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দ আমাদের জীবনের প্রতিটা ছত্রে তিনি জড়িয়ে রয়েছেন। স্বামীজির আদর্শ, স্বামীজির সাহস, স্বামীজির আশীর্বাদ নিয়ে আমাদের পথ চলা। এবং ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স এবং প্রণাম টিভি ইন্ডিয়া স্বামীজির আদর্শকে সামনে রেখে গত 2013 সাল থেকে পথ চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ডিজিটালি আমরা প্রথম লড়াই শুরু করেছিলাম 2010 সালে বাংলা মিরর এই পত্রিকার নাম দিয়ে। তখন ডিজিটালি এত উন্নতি ছিল না, কিন্তু স্বামীজির সাহস আদর্শে আমরা এই 12ই জানুয়ারি থেকেই আমাদের কাজ শুরু করেছিলাম। আর আজকে শুভব্রত রয়েছেন, শুভব্রত ধর। শুভব্রত স্বামীজি, মা এবং ঠাকুরত্ব প্রাণ, এবং ঠিক আমারই মতন, এবং আমরা দুই ভাই স্বামীজির চেলুয়ারা যেমন হয় আর কি। আর আজকে এই মুহূর্তে আমার সাথে একদম একান্তে আর কেউ নেই, শুধুমাত্র স্বামীজি। আজকের আমাদের বিষয়টাও একটু অন্যরকম, আপনাদের জানিয়ে রাখি। তা হচ্ছে ঠাকুরের স্বামীজি, ঠাকুরের নরেন, আর নরেনের ঠাকুর। আসলে গুরু বোধহয় কোথাও অপেক্ষা করে থাকেন তার শিষ্যের জন্য, আর তেমনটাই ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আর অপেক্ষা করেছিলেন তার নরেনের জন্য, আর নরেনও বোধহয় অপেক্ষা করেছিলেন তার ঠাকুরের জন্য, যে ঠাকুরের ওই রক্ত কফ মাখা ওই বাটি তিনি আকণ্ঠ পান করে ফেলেছিলেন। এই গুরু ভক্তি না হলে বোধহয় ঈশ্বর লাভ হয় না। আর ঠাকুর বলছেন জ্ঞান কি? চরম আধ্যাত্মিকতা এবং ঈশ্বরকে পাওয়ার মধ্যে দিয়ে জ্ঞান লাভ, সেই পরম সত্য। সৌব্রত, আজকে আর বেশি আমি কথা তোমার কাছ থেকে। আমি কিছু বলার আগে রামকৃষ্ণ দা তোমায় নমস্কার জানাচ্ছি। সত্যি তুমি খুব শর্ট নোটিসে এই আর কি আয়োজনটা করলে, এন্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। স্বামীজির কথা আমরা যেখানে থাকি যেভাবেই পারি মানুষের কাছে পৌঁছে দেওয়াটা সত্যি আমাদের প্রয়োজন। কেন কি 2030 সালে আমাদের ভারতবর্ষের যুবশক্তি প্রায় 70% হয়ে দাঁড়াবে। সেখানে কিন্তু ভারতবর্ষ, তার মানে হচ্ছে 100 জনের মাথা পিছু 70 জন যুবক। এবার সেই যুবক যদি ভুল পথে না, কিন্তু প্রচন্ড র্যাশলি বা রেসলেসলি যদি পরিচালিত হয়, হ্যাঁ, ভারতবর্ষের ঐতিহ্যকে খেয়াল না রেখে, নিবেদিতার একটা উক্তি আছে যে একটা জেনারেশনই যথেষ্ট কোনো একটা ট্রেডিশনকে ব্রেক করে দেওয়ার জন্য। তাই জন্য স্বামীজি ভীষণভাবে দরকার। কেন কি স্বামীজি শুধু যুবশক্তির প্রতীক নয়, আর যুবশক্তি বলতে কিন্তু 18 থেকে 25 বছর বলতে বোঝায় না। মানুষের মধ্যে যে কাজ করার অদম্য তেজ, এই যে একদম শেষ অবধি আমরা দেখছি যে কয়েকদিন আগেই আমরা আর কি আমাদের মধ্যে ছিলেন আর কি বিখ্যাত গায়ক, আমরা হারালাম রশিদ খানজিকে। এই যে তার শেষ দিন অবধি আমার এক ছাত্রী তার আর কি শিষ্যা ছিলেন, তো বলতেন যে শেষ সময় অবধি তার তো প্রস্টেট ক্যান্সার হয়েছিল, কিন্তু শেষ সময়ের অবধি তিনি ভীষণভাবে সঙ্গীত নিয়ে মগ্ন থাকতেন, গান বাজান নিয়ে, এবং ভীষণ রেয়াজ করতেন। এই যে শরীর তার আর চলছে না, কিন্তু শরীরকে ভুল করে দিও, জগৎকে ভুল ভেবে এই যে আত্মিক একটা সুরের সাথে সম্বন্ধ রেখে তীব্র সাধনা এবং রেয়াজ, এটাও কিন্তু একটা যুব শক্তিরই প্রতীক, অদম্য ইচ্ছা শক্তি। যে তুমি বললে যে পথ চলা শুরু হয়েছে আমাদের এই ডেমোক্রেটিক ইন্ডিয়ান বা ইত্যাদি, এটা একটা যুব শক্তির প্রতীক, এই ভাবের প্রতীক। স্বামীজি সেই সমস্ত যা কিছু শক্তি সব এদিক ওদিক ছুড়ে ফেলে দেয়, এগুলো মাথায় রেখে স্বামীজিকে নিয়ে। শুধু আমার তোমাকে একটাই জিজ্ঞাসা, আমি কেন উত্তর দেওয়ার আগে, যে তোমার জীবনে রামকৃষ্ণ দা আগে বলো যে স্বামী বিবেকানন্দের কোন দিকটা দেখে বা কি দেখে তুমি স্বামীজিকে ভালোবাসলে? এটা আমার তোমাকে ভালোবেসে প্রশ্ন, তারপর আমি তোমার প্রশ্নের ইয়েটায় আসি। আসলে আমরা যারা ছোটবেলা থেকে রামকৃষ্ণ বলয়ে বড় হয়েছি, ঠাকুরের বলয়ে বড় হয়েছি, ঠাকুর যেন প্রত্যেক মুহূর্তে, ছোটবেলায় বাবার হাত ধরে স্কুলে যখন যেতাম, রামকৃষ্ণ মিশনে পড়তাম, তখন যাবার সময় ডান দিকে একটি কথা লেখা ছিল, এখনো সেটি রাখা আছে আমাদের বরানগর রামকৃষ্ণ মিশনে। সেখানে লেখা আছে, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস
ঈশ্বরে বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, কখন যে নিজের ভেতরে একটা কনফিডেন্স তৈরি হয়ে যায়, এইটা বারবার বারবার ধরে ছোটবেলা থেকে যতবার বাবার হাত ধরে স্কুলে গেছি, তবে থেকে বাবা ওইটা পড়াতেন। হ্যাঁ, এইটা কখনো অস্বীকার করতে পারবো না। এক, দ্বিতীয় হচ্ছে, যখন জীবনে বড় হবার পথে প্রত্যেক মুহূর্তে এগিয়েছি, ততবার দেখতে পেয়েছি যে মানে একটা পথ ভাঙা, ইট পাথর পড়ে রয়েছে, কোথাও আমার জন্য গোলাপের পাপড়ি বিছানো পথ নেই। এবং যে পথে ছোটবেলা থেকে তৈরি হয়েছি, সেই পথে যেতে গেলে সব থেকে বড় আঘাত হচ্ছে যে ওই তুমি মহাজনের পথে যাচ্ছ না, তুমি একটু অন্য পথে যাচ্ছ। তোমাকে অন্য করে ভাবাতে শিখিয়েছে রামকৃষ্ণ আবর্ত, তোমাকে অন্য ভাবে ভাবাতে শিখিয়েছে স্বামীজি, তোমাকে অন্য ভাবে ভাবাতে শিখিয়েছেন মা। ফলে যখন তুমি সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছ, প্রত্যেক মুহূর্তে তোমার কণ্টকাকীর্ণ পথ, যে পথকে তুমি সহজভাবে ভাবতে পারছো না। এবং ওই মুহূর্তটাতে তুমি আবার দেখবে যে ঠাকুর, স্বামীজি আর মা এবং বাকি যে মহারাজরা রয়েছেন, পরবর্তীকালে তাদেরকে পেয়েছি, কিন্তু মা, ঠাকুর, স্বামীজি তারা বোধহয় ওই পথ যেমন দেখাচ্ছেন, তেমনি পথ দিয়ে চলার রাস্তাটাকেও খুলে দিচ্ছেন। আজকেও এই মুহূর্তে দাঁড়িয়েও আমি জানি আমার সাথে আমি একটি ন্যাশনাল টেলিভিশন চ্যানেলের সঙ্গে জড়িয়ে, তুমি জানো, এবং সেখানেও সেটিও আধ্যাত্মিকতার প্রসঙ্গ টেনে তারা কাজ করেন, আমি তাদের সঙ্গে থাকি। আমি বারবার, আমার যিনি বস, তিনি এই মুহূর্তে সারা ভারতের মানে 1 নম্বর জার্নালিস্ট বলতে যাবো তাই, তিনি স্বামীজির ঠাকুরের ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়িয়ে আছি। আমি যখন তার সামনে স্বামীজিকে নিয়ে কথা বলছি, একটা এমন দিন গেছে সেখানে উনি আমার চোখের দিকে তাকিয়েছেন, আমার মুখের দিকে তাকিয়েছেন, পরে জড়িয়ে ধরেছেন, বলছেন এই হচ্ছে আমাদের স্বামীজির ছেলে। হ্যাঁ, মানে তিনি অত্যন্ত স্বামীজি অন্তঃপ্রাণ। আসলে যারা একটু লড়াই করার মানসিকতা থাকে যাদের, তাদের কাছে স্বামীজি হচ্ছে একটা, আমি এই শব্দটা ব্যবহার খুব বুদ্ধি করেই করছি, যে উগ্র সাহস যোগায় স্বামীজি। এবং সেই উগ্র সাহসটা না যোগালে আমরা এই পথটা দিয়ে হাঁটতে পারতাম না। এবং একটা মানুষ, সে কখনো, এখন তাকে অনেক ভাবে ব্যাখ্যা করতে যায়। কেউ বলে যে স্বামীজি এক কথা এই বলছেন, আরেক কথা অন্যভাবে বলছেন, একই কথার বৈপরীত্য আনছেন, কিন্তু কখনোই নয়। মানে স্বামীজি প্রতিটা জায়গাতে নিজের মতন করে ব্যাখ্যা করার পাশাপাশি আধ্যাত্মিকতাকে নিয়ে এসছেন, বিজ্ঞান চেতনাকে নিয়ে এসছেন। এবং সেই মুহূর্তে আমাদের ভেতরে যাতে আমরা কখনো দমিয়ে না পড়ি, যাতে ভয় পেয়ে পিছিয়ে না পড়ি, স্বামীজির চেলুয়াদের স্বামীজি প্রত্যেক মুহূর্তে সাহস দিয়ে যাচ্ছেন। আমরা কটা, মানে আমার সব থেকে বলতে ইচ্ছা করছে শুভব্রত, যে আমরা কটা নতুন প্রজন্মকে এভাবে সাহস দিতে পারি? সাহস দেবার মতন সাহস আমাদের কোথায়, যেটা স্বামীজির ছিল। এই কারণেই স্বামীজি ছাড়া আমার জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে, আরো যত বয়স হচ্ছে, প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে স্বামীজি আর নেতাজি, এই দুটো হিরো ছাড়া আমার কাছে কোনো ফিল্ম আর্টিস্ট এর থেকে বড় নয়। যেমনি দেখতে, তেমনি সুপুরুষ, তেমনি তাকে যেন মনে হচ্ছে যে আমি যদি ওই রকম হতে পারতাম, ওদের দুজনকে নকল করতে পারতাম, আমার থেকে বড় হিরো কেউ হবে না। এই আমার স্বামীজি। আমি এইখানেই তোমার কথাটাকে পিক আপ করলাম। তুমি আমাকে ঠাকুরের নরেনের ঠাকুর নিয়ে বলেছো, তো এটা যেহেতু একটা ঘরোয়া আড্ডার মতন হচ্ছে, কেন ক্যামেরার সামনে থাকলে মানুষকে অনেক কিছু কাটঝাট, আমাদের বাঙালিদের, বিশেষ করে আমার মনে হয় যারা একটু ঠাকুরমা স্বামীজি নিয়ে চর্চা করে বা একটু ভাবে, আমাদের মনে হয় যে শ্রীরামকৃষ্ণ আগে থেকে স্ক্রিপ্টটা লিখে এসেছিলেন এবং এই স্ক্রিপ্টটার মেন হিরো রেখেছিলেন স্বামী বিবেকানন্দকে। আর একটা হিরোর যেমন এক্স্যাক্টলি যেমন দেখতে হওয়া উচিত, একদম আমাদের বলিউড যেমন স্টিরিও টাইপে হিরো, একদম কাটস থাকবে, মাসেল থাকবে, লম্বা চওড়া থাকবে, and he will look like a king, উনি বিবেকানন্দর মধ্যে এই গুণটা একেবারে ভরে দিয়েছিলেন। আমি স্বামীজিকে প্রথমে বই পড়ে বা কারোর কথা শুনে আমার প্রথমে ভালো লাগেনি, আমার দেখে ভালো লেগেছিল। যে ওই রকম একটা চেহারা, রামকৃষ্ণদা এইরকম বুকের ওপরে দাঁড়িয়ে আছে, এইরকম মাথায় একটা পাগড়ি পরা, মাস্কিউলার বডি, যেন সমগ্র পৃথিবীর দিকে একটা পাওয়ার টু কমান্ড নিয়ে চেয়ে আছে। এমন একটা দেশ থেকে উঠে আসছে যেই দেশকে তখন বলা হচ্ছে দ্য কান্ট্রি অফ দ্য ব্ল্যাক ডগস,
স্নেক চার্মার্স, সেরকম একটা দেশ থেকে একটা লোক বীর্যের প্রতীক, ত্যাগের প্রতীক নিয়ে উঠে আসছে আমেরিকায় ওই জায়গায়। আমরা কি মনে করতাম? আমরা এখনো মনে করি যে কোনো সাদা চামড়ার লোক যদি রাস্তা দিয়ে যায় তাহলে কেমন যেন একটা হীনমন্য বোধ হয়। ওর চামড়ার রংটা দেখে, ওর দেহের গড়নটা দেখে somehow we feel to be ওইখানে যেন টপেল ডাউন, যে ও একজন বিদেশি, হি ইজ 6 feet tall, হি লুকস ভেরি গুড, তো somehow he may be much more advanced, ও হয়তো খুব অ্যাডভান্সড হবে। বিবেকানন্দ আমাদের ভারতের এমন একজন রাজা, সন্ন্যাসী রাজা, যে ওদের দেশে দাঁড়িয়ে, ওদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে দেখালো আদি যোগীর রূপ কি হতে পারে। সাধনা লব্ধ সিদ্ধি লাভ করলে, মানে সাধনার দ্বারা সিদ্ধি লাভ করলে একটা দেহের কান্তি কোথায় যেতে পারে, জ্যোতির্ময় সত্তা কি বোঝাতে পারে। গায়ের রংটা কিন্তু তামাটেই ছিল, হি ওয়াজ নট দ্যাট ফেয়ার, কিন্তু তবুও ওকে গ্রিক গডের সাথে মানে আর কি তুলনা করা হয়েছে। মাঝে মাঝে ভাবি যদি সত্যি ছবি না থাকতো, মানে ফটোগ্রাফি বা ক্যামেরা না থাকতো, যেমন আমরা বুদ্ধের অরিজিনাল ছবিটা পাই, একটা কেভে কেউ হয়তো ছবি এঁকেছেন, ধরে নেওয়া হচ্ছে দ্যাট মে বি দ্য অরিজিনাল পিকচার অফ বুদ্ধা। চৈতন্য দেবের আমরা ছবি পাই কেউ এঁকেছেন, কিন্তু আমরা সবাই জানি শিল্পক্ষেত্রে যারা আছি যে শিল্পী যখন একজন অত্যাশ্চর্য মানুষকে দেখেন তখন তার তুলি, আর বিশেষ করে ভারতীয় শিল্পের মধ্যে এত আবেগ ঢুকে আছে যে আমরা অনেকটা রাফায়েলের মতন বা অ্যান্ড্রিয়া ডেল সার্টোর মতন প্র্যাকটিক্যালি এক্স্যাক্টলি ছবি আঁকতাম না, আমরা ছবি আঁকার মধ্যে একটু আমাদের ভাবটা প্রবেশ করিয়ে দিতাম। তাই বুদ্ধের ওই মূর্তির মধ্যে ওই চিত্রকারের ভাবটা লুকিয়ে আছে, চৈতন্য দেবের ওই অপূর্ব সুন্দর রূপ যেটা ছবিতে পাই তার মধ্যে চিত্রকারের ভাব আছে, কিন্তু বিবেকানন্দের ছবিটা কিন্তু এক্স্যাক্ট অ্যাজ ইট ইজ। লোকে কি বলতো, স্বামীজির যদি আজকে ছবি না থাকতো লোকে কি বলতো, কামদেবের মতন দেখতে, শিবের মতন ত্যাগ, একদম গ্রিক দেবতার মতন দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা তো ধারণা করতে পারতাম না ব্যাপারটা কি। কিন্তু একজন সত্যি তীব্র অসম্ভব একজন সাধক, সে একদম মানে ব্রহ্মচর্যের তেজের ওপরে দাঁড়িয়ে আছে, তাকে দেখে মনে হচ্ছে অ্যানিবেশন বলছেন সমস্ত ভারতবর্ষের গর্ব বুকে করে নিয়ে আছে, প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্ত হাঁটছে, কথা বলছেন না তাও তালি পড়ে যাচ্ছে। এই আমাদের বিবেকানন্দ। আমরা যারা এখন ফেয়ার অ্যান্ড লাভলি আর ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের যুগে পা দিয়েছি, সেখানে বিবেকানন্দ আমাদের মানে শেখাচ্ছেন ভাই কিচ্ছু করতে হবে না, শুধু ব্রহ্মচর্য শক্তির ওপরে বিশ্বাস রাখো, সত্যনিষ্ঠ হও এবং ঈশ্বরের ভাবে মন ডুবিয়ে ফেলো এমন একটা উপায় যাতে তুমি সবকিছুর মধ্যে আলটিমেটলি ভগবানকে দেখতে পাও। দেখবে তোমার ভেতরের কান্তি অটোমেটিক প্রকাশিত হচ্ছে এবং আমরা অনেকটা স্বামীজির মতন ওরকম একদম স্ট্রং এবং পাওয়ারফুল হব। আজকে যুব সমাজ তো উইকলিংস, বিভিন্ন জায়গায় তুমি গিয়ে দেখো তারা ফুটবল খেলে না, তারা ক্রিকেট খেলে না, তারা নানান রকমের আউটডোর গেমসে ব্যস্ত নেই, একটা ঘরোয়া দারুণ নিপাট আড্ডা দেওয়ার মতন তাদের সুবিধা নেই, মানে তার ইচ্ছাও নেই, তাদেরকে কোথাও যেন একটা আমরা কুক্ষিগত করে রেখে দিচ্ছি ভিডিও গেমসের মধ্যে। আর সেই যুগে ভাবো 1881 শ্রীরামকৃষ্ণ আড্ডার মধ্যমণি, নরেন আছে, রাখাল আছে, লাটু আছে, শরৎ আছে, আর শুধুমাত্র ধর্মকথা হচ্ছে না, রামকৃষ্ণ বিবেকানন্দের সম্পর্কটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ, হাসি হচ্ছে, ঠাট্টা হচ্ছে, মজা মস্করা কীর্তি, এবং সেইটার মাধ্যমে হাইয়েস্ট অফ আড্ডা এবং হাইয়েস্ট অফ স্পিরিচুয়াল কথাবার্তা হচ্ছে। যেই সময় নরেন্দ্রনাথকে প্রথম শ্রীরামকৃষ্ণ দেখলেন সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে গান গাইছে, তখনই শ্রীরামকৃষ্ণ বুঝে গিয়েছিলেন যে আমার স্ক্রিপ্টের হিরো চলে এসেছে, আমি যার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু তিনি সবার সামনে বলেননি, শ্রীরামকৃষ্ণ পাকা অভিনেতা, পাকা ডিরেক্টর, হি ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম। অনেক সময় হয় না কাস্টিং কাউচ, যে মানে যাকে কাস্ট করে সে তখন মেন্টালি প্রিপেয়ার থাকে না ওই ক্যারেক্টারে মোল্ড আপ হতে, তাই বলে বাছা তুমি অন্য সব রোল প্লে করে আসো, পরে আমার কাছে আসো, আমি নিচ্ছি। তো তখনও ওয়েট করছে, তখনও কিন্তু নরেন্দ্রনাথের মধ্যে কিন্তু সেই তীব্র আবেগটা চলে এসেছে, ঈশ্বর আছে কি নেই সেই জানার একটা চেষ্টা জাগছে। সমস্ত দর্শন পড়ে একেবারে রীতিমতন গুলে খেয়ে বিবেকানন্দের মনে প্রশ্ন জাগছে যে সিইং ইজ বিলিভিং। এই প্রথম দিকটা, এই ধাপটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ভারতবর্ষে যারা সাধনা করেছেন তারা কোনো রকমে কেউ কিছু বলে দিয়েছে বলে সেটা মানেননি, তারা নিজেরা করে দেখেছেন। হ্যাঁ, যারা বলে দিয়েছেন তারা একটা পথ দেখিয়েছেন, সে পথটা অবলম্বন করে হেঁটে গেছেন, কিন্তু নিজের অনুভূতির জোরের ওপরে সেই ধর্মটাকে তার মতন ব্যাখ্যা করেছেন, তার মতন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যেটা মানব ধর্মের থেকে একেবারে আলাদা নয়।
তাই জন্য আমরা দেখছি স্বামীজি প্রচুর তত্ত্ব পড়ছেন, প্রচুর কিছু তার মানে মানে আর কি দর্শন চিন্তা এত তীব্র যে জেনারেল অ্যাসেম্বলিজে মানে স্কটিশ চার্চে যারা পড়াচ্ছেন অধ্যাপকেরা, বিদেশি অধ্যাপকেরা, তারা বুঝে যাচ্ছেন যে বিদেশেও তারা আর কি এরকম ছাত্র পায়নি। প্রফেসর হেস্টির এই আর কি মন্তব্য ছিল স্বামীজিকে নিয়ে যে তিনি জার্মানিতে ছিলেন কিন্তু সমস্ত জার্মানির ছাত্রদের তিনি যা পড়িয়েছেন তাদের পাণ্ডিত্যর থেকে এই ছেলের পাণ্ডিত্যের ওজন অনেক বেশি। কিন্তু বিবেকানন্দ প্রথম জগৎকে জানাচ্ছে বাচ্চা শুধু পাণ্ডিত্য দিয়ে হবে না, ভেতরে এমন একটা অনুসন্ধান করার একটা ইচ্ছা থাকতে হবে, করে দেখতে হবে যে বেটা আছেন কিনা, ঈশ্বর নামক কেউ আছেন কিনা। মনে নেই স্বামীজির কথা, আত্মা যদি থেকে থাকে তাকে উপলব্ধি করতে হবে, ঈশ্বর যদি থেকে থাকে তাকে দেখতে হবে। স্বামীজি তো এই ভাব, স্বামীজি এই যে তুমি বললে না স্বামীজি কত বৈজ্ঞানিক, কত দুর্দান্ত ভাবে আর কি আধুনিক, স্বামীজির একটা কোটেশন আছে, ফিউচার রিলিজিয়ান will be tested in the parameters of science and in doing so, এটা একটা ভবিষ্যৎবাণীর মতন, and in doing so if a part of religion goes away let it go because it must have gone earlier। ভবিষ্যৎ ধর্মকে বিজ্ঞানের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিজ্ঞান মানে শ্রীরামকৃষ্ণ বলছে বিশেষ রূপে জ্ঞান, এবং সেই বিজ্ঞানের কাঠগড়ায় ধর্মের আচারগুলো যখন দাঁড়ান তাদেরকে ওজন করা হবে, সেটা করতে গিয়ে স্বামীজি বলছেন যদি কিছু ধর্মের অঙ্কট বঙ্কট চলে যায় সেটা যাক, কেন কি সেটা অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। স্বামীজির কথা হচ্ছে এই, যেমন একদম স্বামীজির ভাবটা হচ্ছে এই যে দেখো ভাই, বিজ্ঞানের সাথে ধর্মের মানে ব্যবহারিক ধর্মের একটাই পার্থক্য, সেটা ব্যবহারিক ধর্ম। কিন্তু আমি আধ্যাত্মিক ধর্ম, সূক্ষ্ম ধর্ম, তত্ত্বের ধর্ম কথা বলছি না, আর ধর্ম তত্ত্ব কথায় নয়। অবেদন মানে আর কি একটা বই আছে স্বামী অবেদানন্দের, আমি অনেককে পড়তে বলি, হাউ টু বি আ যোগী। ওই বইটা শুরুই হচ্ছে এই পয়েন্টটা দিয়ে যে থিওরিতে রিলিজিয়ান নেই, যেখানে থিওরি শেষ হচ্ছে এবং মন চাইছে থিওরিটাকে প্র্যাকটিক্যালি নিয়ে যেতে, সেইখান থেকে ধর্ম শুরু হলো। where theory ends from that point religion starts। স্বামীজির পরিষ্কার বক্তব্য যে দেখো ভাই, মানে মানে অনেকটা এরকম ভাব যে বিজ্ঞানে যে নতুন নতুন আবিষ্কারগুলো হয় তাতে পুরনো যা যা হয়েছিল তত্ত্ব সেগুলোকে আমরা কি করি, ফেলে দিই। তো বিজ্ঞানের যদি কোনো স্টোর রুম থাকে সেখানে ডিসকার্ডেড থিওরিজ পড়ে আছে, আমরা নতুন তত্ত্বটাকে নিয়ে নিই, সাধনে এগিয়ে যাই। ধর্মজগতে এই যে নতুন রামকৃষ্ণ বিবেকানন্দ এলেন, তারা যে আমাদেরকে বললেন যে মাছ মাংস ইত্যাদি প্রবৃত্তির মধ্যে নাক ছিটকানোর কোনো মানে নেই, এর মধ্যে ঈশ্বর ভাব লুকিয়ে নেই। তারা যে আমাদেরকে বললেন উচ্চ নিচ জাতের মধ্যে কোনো পার্থক্য নেই, সবকিছুর মধ্যে ঈশ্বর ভাব আছে। এই যে তীব্র সত্যগুলোকে দেখালেন নিজ জীবনে করে, আর পুরনো থিওরি গুলোকে ডিসকার্ডেড স্টোররুমে ফেলে দিলেন। আমরা কি ফেললাম না, আমরা সেগুলো ধরে রেখেছি, এগুলো ধরে রেখেছি। তাই জন্য বিবেকানন্দ সবার আগে নরেন্দ্রনাথ দত্ত রূপে তিনি দেখাচ্ছেন খুঁজতে হবে, কেউ এমন আছে কি যে ঈশ্বর দেখেছেন কিনা। তুমি ভাবো রামকৃষ্ণ দাস সেই সময় কলকাতা ভারতের রাজধানী, এবং চারিদিকে ধর্ম আন্দোলন চলছে, ব্রাহ্ম সমাজ ভেঙে ভাগাভাগি হয়ে গেছে, ঈশ্বর কেমন কি রূপ এই নিয়ে আলোচনা করতে মহর্ষি দেবেন্দ্রনাথের একটা ভাব, কেশবচন্দ্র সেনের একটা ভাব, সেখানে বিজয় কৃষ্ণ গোস্বামী কিছু বলছেন। আমরা আবার দেখছি তার কয়েক বছর আগে ডিরোজিওর নাস্তিক্য আন্দোলন ঘটে গেছে, ওটা মানে এমন ভাবে সবাই মানে ঈশ্বর নেই, সবাই মানে কেমন আর কি নাস্তিকের মতন, সেটা নিয়ে আমি আলোচনা করছি না, সেটা পরে অন্য একটা মোড় নিয়েছিল। আমরা তখন ওই প্রার্থনা সমাজ, আর্য সমাজ, আরো কত নানান রকমের সমাজের সেই, এমনকি বিদ্যাসাগর মহাশয় যিনি অসম্ভব ত্যাগী এবং উদার হৃদয়, তারও ঈশ্বর আছে কিনা এই নিয়ে সন্দেহ জাগছে। এরকম একটা অবস্থায় যখন সমস্ত ধর্মগুরুরা মানে সমাজ সংস্কারের পথ বেছে নিচ্ছেন তাদের মতন ঈশ্বর একটা প্রজেক্ট করে, এবং চারিদিকে হইচই আলোচনা চলছে, এই সব অবস্থার মধ্যে তুমি ভাবো কলকাতার একটু দূরে দক্ষিণেশ্বরে একটা পাগল খ্যাপা লোক তিনি সাধন করে যাচ্ছেন সমস্ত ধর্মপথে, এবং তিনি বোঝাতে চাইছেন ধর্ম কথা মানে ধর্মভাব তত্ত্বে নয়, উপলব্ধিতে। তিনি একমাত্র ব্যক্তি, রামকৃষ্ণদা মানে তোমার নামের সাথে নামটা যায়, শ্রীরামকৃষ্ণ একমাত্র ব্যক্তিত্ব সমগ্র আধ্যাত্মিক জগতে যিনি ধর্মের সমস্ত পথ করে দেখেছেন। তিনি শাক্ত মতে গেছেন, শৈব মতে গেছেন, বৈষ্ণব ভাবে গেছেন। মধুর ভাবের যখন সাধনা করছেন তখন মথুর মোহন বুঝতেই পারছে না যে তিনি যে নারী রূপ নিয়েছেন, কে নারী, এক দল ঘরের মেয়েদের মাঝখানে শ্রীরামকৃষ্ণ আছেন, মাকে চামড় ব্যঞ্জন করছেন, তিনি যে নারী রূপে আছেন, তিনি যে রামকৃষ্ণ বড় অংশ বুঝতেই পারছে না, তার মধ্যে এমন রূপ হয়েছে তারা অসম্ভব। সেগুলো শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আছে, আমি সেগুলো বিস্তারিত আলোচনা করছি না, সেগুলো
মানে অতি অলৌকিক, অতি অলৌকিক এরকম একটা অবস্থা। তার অদ্বৈত সাধনাতে 6 মাস তিনি চোখের পাতা এক করতে পারেননি। শ্রীরামকৃষ্ণ এরকম অবস্থা, তিনি সমস্ত ভাবের মধ্যে দিয়ে গিয়ে, পথের মধ্যে দিয়ে গিয়ে, এমনকি ভারতবর্ষে যে আলাদা ধর্মমত এসেছে, মুসলমান সাধন মানে মানে এমনকি খ্রিস্টান সব করলেন, করে দেখলেন যে আমি আলটিমেটলি সেই চরম পরাকাষ্ঠায় পৌঁছাচ্ছি। তো হেয়ার ইজ আ ম্যান হু হ্যাড প্র্যাকটিসড in all paths of religion and ultimately realized that God is one। অনেকগুলো পথ হতে পারে। এখন এই যে অসম্ভব সত্যটা, আরেকটা সত্য যে সর্বং খালিদং ব্রহ্ম, সর্বত্র তিনি আছেন, এটা আমি উপলব্ধি করেছি। সেই গিরিশচন্দ্র ঘোষের সাথে কথা বলছেন, আর অনেকটা দূরে একটা মাঝির সাথে একটা মাঝির ঝগড়া হচ্ছে, আর এক মাঝি আরেক মাঝির পিঠে থাপ্পড় মারছে, আর আর শ্রীরামকৃষ্ণ আহ করে উঠছেন, আর গিরিশ বাবু দেখছে সেই চটটা শ্রীরামকৃষ্ণের পিঠে এসে পড়েছে। সর্বত্র যে তিনি এক, এই বোধটা তার হয়ে গেছে। এবার এইটাকে বলবে কে, এইটাকে জগতের কাছে তুলে ধরবে কে? তো নরেনকে আসতে হবে। আর নরেন ওইদিকে ছুটে বেড়াচ্ছে, এমন কোন লোক আছে কি যিনি ভগবান দেখেছেন? তো আমাকে শেখান। প্রফেসর হেস্টির কাছে শুনছেন শ্রীরামকৃষ্ণের কথা, ইন্ডিয়ান মিররে কেশবচন্দ্র সেনের লেখা পড়ছেন, রামচন্দ্র দত্তের কাছে শুনছেন, কিন্তু কালক্রমে আস্তে আস্তে তার মনে ঠাকুরের কাছে যাওয়ার একটা ভাব জাগছে। এই কারণে, কেন কি কলকাতার তাবর তাবর ব্যক্তিত্বরা, মানে ভারতবর্ষের রাজধানীর তাবর ব্যক্তিত্বরা আধ্যাত্মিক জগতে তার প্রশ্নের উত্তর দিতে পারছেন না যে হ্যাঁ আমরা ঈশ্বর দর্শন করেছি। তাই শ্রীরামকৃষ্ণের দ্বারে সে পৌঁছাচ্ছে যে ঠিক আছে, একবার পরখ করে দেখি, প্রশ্নটা বলে দেখি, এই লোকটার সম্বন্ধে আলোচনা হয়, আমিও শুনেছি, whether he can answer my question। যখন শ্রীরামকৃষ্ণ, যখন স্বামীজি শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করছেন, জানো শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন? বলছে, নরেন প্রবেশ করিল, দেখিলাম চুল উস্কো খুস্কো, দেহে কোনো পরিপাট্য নেই, কাপড়ে ঠিক নেই, যেন ভেতরে কেউ বসে আছে আর মনটাকে অন্তরে টেনে ধরে আছে। নরেনকে দেখা মাত্র মনে প্রশ্ন জাগলো যে কলকাতার মতন বিষয় লোকের জগতে এত বড় সত্যগুণী থাকাও কি সম্ভব? মুখে কিছু বললেন না, দুটো গান শুনবেন ইচ্ছা প্রকাশ করলেন। নরেন্দ্রনাথ গান গাইলেন, মনো চলো নিজের নিকেতনে জানো যাবে কি হে দিন আমার বিফলে ফুলি, সব গান হলো। তারপরে বারান্দায় নিয়ে গেলেন, বারান্দায় নিয়ে গিয়ে কি স্টেটমেন্ট দিচ্ছেন। তখন নরেন্দ্রনাথ, কি এগুলো আমরা পড়ি কিন্তু ভাবি কি, তখন নরেন্দ্রনাথ একটা স্কটিশ চার্চের ছোট, একটা কলেজের ছোকরা, এদিক ওদিক ঘুরে বেড়ায়, বন্ধুদের মধ্যে মধ্যমণি, ফেন্সিং জানেন, ঘোড়া চালাতে জানেন, বক্সিং করেন, ব্যায়াম সমিতি ক্লাবে তার নাম, কুস্তিতে কেউ আর কি কোনো দল আর কি হেরে গেলে তার ডাক পড়ে, দারুণ তার চেহারা, অলমোস্ট 5 ফুট আর কি, মানে আর কি 11 ইঞ্চেস মাস্কিউলার বডি, অপরূপ গান গাইতে পারে, মানে যত রকমের ট্যালেন্ট থাকা উচিত সব কটাতে তার দারুণ পারদ। কিন্তু মনের মধ্যে একটা প্রচন্ড ভাব এসেছে, ভগবান লাভ করতে হবে এবং কে আমাকে সেটা বোঝাবে। তো শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, শ্রীরামকৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে হাত জড়ো করে বলছেন এতদিন পরে আসতে হয়, লিটারালি কাঁদছেন, লিটারালি কাঁদছেন। যে শ্রীরামকৃষ্ণ ধর্মপথে সমস্ত ইঞ্চি ইঞ্চি জেনে গেছেন, যেই শ্রীরামকৃষ্ণকে তার আগে কেশব সেনরা পুজো করে চলে গেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পরের ঘটনা অবশ্য, যে আর কি কেশব সেনকে তার আগে শিখরা নানক বলে অনুভব করে নিয়েছেন, ভৈরবী ব্রাহ্মণী অবতার বরিষ্ঠায়ও সেটা দক্ষিণেশ্বরে প্রমাণ করে দিচ্ছেন। তোতাপুরি যার জন্য এসেছিলেন, কোথাও 11-12 দিনের বেশি থাকেন না, সেখানে 8 মাস থেকে গেলেন, পরমহংস আখ্যা দিয়ে চলে গেলেন। যেই শ্রীরামকৃষ্ণ একদম কত কম বয়সে সমাধিস্থ হয়ে যাচ্ছে এবং ঈশ্বরের সাথে যার দৈনন্দিন আনাগোনা আর স্বয়ং ঈশ্বর হয়ে গেছেন, সেই শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে ভাবতে হবে। তিনি হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন এতদিন পরে আসতে হয়, আমি তোর জন্য কেমন বসেছিলাম, বিষয় লোকের কথা শুনে শুনে আমার কান পচে গেল, আমার মনের কথা বলতে না পেরে আমার পেট ফুলে গেল, কোথায় ছিলিস? তারপরে হাত জোড় করে বলছে, মানে ওয়্যার ওয়্যার ইউ, আমার স্ক্রিপ্ট রেডি আছে বস, তুমি হিরো কোথায় ছিলে এতদিন, তুমি কোথায় ছিলে? কাঁদতে কাঁদতে বলছে জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করতে আমার কাজ করতে এসেছো। নররূপী নারায়ণ, নারায়ণ বলছেন না, বলছে নররূপী, মানে তিনি সেই মেটাফারটা, সেই মিথোলজিটা ইউজ করছেন। বদ্রীনাথের 2টো পাহাড়, নর পাহাড়, নারায়ণ পাহাড়, ভারতবর্ষের উন্নতির জন্য আছে, মানে আমি যদি গুরু হই তুমি শিষ্য, আমরা লক্ষ লক্ষ যুগ থেকে গুরু শিষ্য, তুমি জেনে নাও। নরেন্দ্রনাথ তখন প্রথমে হয়েছে কি, প্রথম দেখা হয়েছে তো, আর পাগল হয়ে উন্মাদ হয়ে যাচ্ছে তাকে আপন করার জন্য, কিন্তু নরেন্দ্রনাথ রিটালিয়েট করছে, বলছে পাগল নাকি,
আমি বিশ্বনাথ দত্তের ছেলে, আমায় কি বলে ভাবো। এই নরেন্দ্রনাথ যখন প্রথম মিটিং এ এইরকম একটা আর কি এই অবস্থা, বলছেন পাগল নাকি, আমি আর একটা অজানা গল্প বলি, অজানা ঘটনা বলি, বলে তারপর এইটা রিলেট করছি। সেই নরেন্দ্রনাথ বিবেকানন্দ হয়ে গেছেন, দক্ষিণেশ্বর বেলুর মঠের গঙ্গার পাড়ে বসে আছেন, সত্যি ঘটনা। তখন স্বামী ত্রিগুণাতীতানন্দ উদ্বোধন পত্রিকা সম্পাদক, এটা একটু অজানা তথ্য, অনেকে জানে না, উদ্বোধন পত্রিকা সম্পাদক। কিন্তু তার বিকেল বেলায় মাঝে মধ্যে একটু করে জ্বর আসতো। আর তখন উদ্বোধন পত্রিকা কে কিনবে, আজকের মতন নাকি? আজকের উদ্বোধন প্রেস সাধু আর কি ব্রহ্মচারীদের মানে খাটনিটা ঠাকুরের কৃপায় কোথায়, বাংলার সবচেয়ে সেরা বলতে পারো আর কি বাংলা মানে প্রেস, এরকম উদ্বোধন, লাখ লাখ তার সাবস্ক্রাইবার্স। সেই উদ্বোধনে তখন লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ম্যাগাজিন দেওয়া হচ্ছে, যাতে লোকেরা একটু উদ্বোধনের কথা পড়ে, একটু জানে। তো ত্রিগুণাতীতানন্দজি মহারাজ বড় প্রেস কিনেছে, এটা সামলাতে তার টাকা খরচ প্রচুর হয়ে যাচ্ছে। তো তিনি ভাবছেন প্রেসটাকে বিক্রি করে দেবেন, কারণ তার শরীরটাও টিকছে না। এই তার মনের ভাবটা স্বামী বিবেকানন্দ বুঝতে পেরেছে, বুঝেছেন? স্বামী বিবেকানন্দ বুঝতে পেরেছে। তো যদি প্রেসটা বিক্রি, ভাবো যদি সেদিনকে প্রেসটা বিক্রি হয়ে যেত, বাংলায় তো উৎকৃষ্ট সাহিত্য আমরা পেতামই না। যাক, তো উনি আছেন বসে, আর স্বামীজি আছেন বসে, আর শরৎ মহারাজ আর কি আছেন বসে, এই তিনজনে আছেন বসে, রাখাল মহারাজ হয়তো ছিলেন। তো ত্রিগুণাতীতানন্দজি মহারাজকে শুনিয়ে ডিরেক্টলি না বলে স্বামীজি বলছেন, দেখ ঠাকুর আমাদের চলে গেলেন। নরেন্দ্রনাথ বলেছে কি পাগল, আমি বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে। আর সেই বিবেকানন্দ বলছেন, তখনও মানে আর কি মঠের মন্দির তৈরি হয়নি, বেলুর মঠের মন্দির অনেক পরে হবে, স্ট্রাকচারটা স্বামীজি এঁকে গেছেন। তখন বলছে, দেখ তিনি চলে গেলেন, আমাদের বড় ইচ্ছা ছিল তাকে সলিল সমাধি দেব, কিন্তু পারলাম না। মিউনিসিপ্যালিটি তখন ওই গঙ্গায় আর কি মানে আর কি ভাসি দেওয়া হবে শ্রীরামকৃষ্ণকে, তারপর যেমন আমাদের সাধুদের রীতি ছিল, বলছে তার ওই নশ্বর, তার ওই পূর্ণ দেহ নশ্বর দেহের মতন তার সাথে অগ্নি সংযোগ করতে হলো। বড় ব্যথা ছিল মনে। সেই দিনকে স্বামীজি বলছেন, সেই দিনকে কুকুরের মাথায় যেমন ঘা হয়, সেরকম ভাই মাথায় মধ্যে বুদ্ধিটা ঢুকিয়ে নিলাম যে তাকে আমি গঙ্গার পাড়ে এনে বসাবো। সারা বিশ্ব ঘুরে পাগলের মতন ছুটে হেঁটে না খেয়ে আজ আমি রামকৃষ্ণ ভাবকে নিয়ে এসে ঠাকুরকে গঙ্গার ধারে বসিয়েছি, আর তোরা একটা প্রেস চালাতে পারছিস না। এই হচ্ছে স্বামীজির ভাব। তো সেই স্বামীজির সাথে শ্রীরামকৃষ্ণের সম্পর্কটা দুর্দান্ত রূপে পরবর্তী সময় হবে বিকশিত। সেই দিনকে হয়তো বিবেকানন্দ রিটালিয়েট করেছিলেন, কিন্তু তিনি বেরিয়ে যাননি, তিনি চলে যাননি। কোথাও যেন তার মনে হয়েছিল এই লোকটার সাথে আমার একটা মনের টান আছে। শ্রীরামকৃষ্ণের কথাগুলো সেই প্রথম দিনকে শুনে স্বামীজি লিখে যাচ্ছেন যে মনোম্যানিয়াক হবে, হয়তো একেবারে পাগল না। যত দিন যেতে আরম্ভ করলেন, শ্রীরামকৃষ্ণ স্পর্শের মাধ্যমে, অনেক অলৌকিকতার মাধ্যমে নরেন্দ্রনাথকে বোঝাতে পারলেন যে বাপু নরেন, তোমার মনের অনেক তীব্র শক্তি থাকতে পারে, কিন্তু আমার স্পর্শ মাত্রই সেটা সব কোথাও হারিয়ে যাচ্ছে, তালগোল পাকিয়ে যাচ্ছে। নরেন্দ্রনাথ বুঝতে পারলেন এইখানে একটা লোক আছে যে সিমলে পাড়ার নরেন্দ্র দত্তের মন নিয়ে কাদার তালের মতন এদিক ওদিক করতে পারে। দক্ষিণেশ্বরের থেকে বেরিয়ে স্বামীজি কতবার যে বলেছেন যে দক্ষিণেশ্বরের গোড়ারায় প্রেম বিলোচ্ছে, আবেগ বিলোচ্ছে, যে যেখানে আছিস চলে আয়। এই কাজটা স্বামীজির ওপরে ন্যস্ত ছিল। শ্রীরামকৃষ্ণ ওয়েট করছিলেন কখন তৈরি হবে। খেয়াল করে দেখো রামকৃষ্ণদা, যদি ঠাকুর আর স্বামীজির আর কি জীবনটা আমরা আলোচনা করতে বসি, তাহলে ঠাকুর কিন্তু মানে শ্রীরামকৃষ্ণ কিন্তু নরেন্দ্রনাথকে ধাপে ধাপে তৈরি করছিলেন, ধাপে ধাপে ওকে নানান রকমের সাধনার মার্গের মধ্যে দিয়ে। যেমন আমরা একটা উদাহরণ দিই, শ্রীরামকৃষ্ণকে মানে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে রাম মন্ত্র দিয়েছিলেন। খুব যদি মন দিয়ে স্বামীজি জীবনী পর রাম মন্ত্র দিয়েছেন প্রথমে, এবং সেই মন্ত্র কিভাবে সাধন করতে হয় শিখিয়েছিলেন কাশীপুর উদ্যান বাটিতে। স্বামীজি সাধন করতেন তার আগেও, কিন্তু রাম মন্ত্র দিয়েছিলেন। একবার খুব ভালো করে ভেবে দেখো তো, শাস্ত্রে আছে শিবের গুরু রাম, স্বামীজি কিন্তু স্বয়ং শিব, একদম স্বয়ং শিব। আমরা ঘরোয়া আড্ডায় বলছি বলে অনেকে হয়তো শুনবে, স্বামীজি মানে আর কি মন্ত্রটাও তাই, মানে মানে আর কি নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়, তারপর আছে না ওই মূর্ত মহেশ্বর, স্বামীজিকে একদম মূর্ত মহেশ্বর বলা হয়। স্বামীজি সদা একদম স্বয়ং শিব। শ্রীরামকৃষ্ণ তো পরে পরে মহারাজ লিখেন শিব শিব মহাশিব, যে বিখ্যাত গানটি একদম শিব। এবং আমি তোমাকে একটা জাস্ট আমার মনের কথা বলি রামকৃষ্ণদা, তুমি যদি কাশী কখনো গিয়ে থাকো, তুমি যদি কখনো বেনারস গিয়ে থাকো, এখানে আজকে অনেকে শুনছে, কাশী কিন্তু একটা অ্যাডিকশন। আমি বিএইচইউ এর মানে ছাত্র ছিলাম, আমি বছরে একবার কাশী না গেলে পারি না। কাশী একটা অ্যাডিকশন গো।
মানে তুমি যদি কাশিতে যাও, শিবকে পুজো করছেন ঠাকুর, মানে স্বামীজি শিবকে পুজো করছেন ছেলেবেলা থেকে, তার নিজের বীরেশ্বর শিব। তার মা মাথায় জল ঢালছেন, স্বামীজিকে শিব শিব বলে স্বামীজি শান্ত হচ্ছেন, শান্ত হয়ে যাচ্ছে। আমি ওটাই বলছিলাম যে তুমি যদি কাশিতে যাও তুমি দেখবে যে কাশিতে সপ্ত শিবময় কাশী। কাশিতে সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে বারাণসী, তুমি যদি বৃন্দাবনে যাও তোমাকে প্রচুর ভিড়ের মধ্যে বাইরে থেকে দাঁড়িয়ে বা ভেতর থেকে দূর থেকে বাঁকে বিহারীজিকে হবে দেখতে, রাধারমণজি স্বাদ নিতে হবে দূর থেকে। কিন্তু কাশিতে তুমি সমস্ত শিবলিঙ্গকে ছুতে পারবে, ইউ ক্যান টাচ দেম, তুমি ছুতে পারবে, তুমি তাকে ভস্ম মাখাতে পারবে, তুমি তাকে চন্দন মাখাতে পারবে, তাকে জড়িয়ে ধরে হর হর মহাদেব করতে পারবে। তুমি খেয়াল করে দেখো, আমি যখন গৌরী মানে কি কেদারেশ্বর দেখছি শিবলিঙ্গ দারুণ লাগছে, কিন্তু কেমন একটু এবড়ো খেবড়ো। আমি যখন দশার সমেতেশ্বরকে দেখছি পরিষ্কার সুন্দর, এমন অপূর্ব লিঙ্গ কিন্তু এবড়ো খেবড়ো, মানে ঠিক পরিপূর্ণ না। জ্যোতির্লিঙ্গ তো মানে কি কাশী বিশ্বনাথ তো অপূর্ব দেখতে সুন্দর, সে তো হবেই, কিন্তু এই বাকি সমস্ত লিঙ্গের মধ্যে এবার যখন আমি বীরেশ্বর শিব মন্দিরে যাচ্ছি সিন্ধিয়া ঘাট থেকে উঠে, আমি যখন যাই আমিও সামনেই থাকি, বীরেশ্বর শিব মন্দিরকে কি সুন্দর দেখতে, তার একটা রেপ্লিকা স্বামীজির বাড়িতে আছে, একদম অপূর্ব সুন্দর শিবলিঙ্গ, মসৃণ, কিরকম অপূর্ব গৌরী পট্ট, সেরকম ভাবে ধোয়া, তাকে কি শৃঙ্গার করা হয়। বীরেশ্বর শিবলিঙ্গকে দেখে আর কাশীর অন্যান্য শিবলিঙ্গকে দেখে আমার মাথায় এটা এসেছিল, স্বামীজি তুমি এখান থেকে আসতে পারো, এত সুন্দর রূপ যে লিঙ্গের, সেখান থেকে যে জ্যোতিটা বেরিয়ে আর বিবেকানন্দ রূপ নিচে, তাকে সুন্দর দেখতে হবে না? সেই মা ওই বীরেশ্বর শিব মন্দিরে কাউকে রেখে নিজেই কলকাতায় বসে মানতের ভাব নিয়ে আছে, ছেলে পেটে আছে, সন্তান আছে পেটে। আজকালকার সময় কত ভালো খেতে বলে, কত সন্তর্পণে থাকতে বলে, আর ওনার মা প্রায় হবিষ্যান্ন করে থাকছেন, মনে তার এই বোধ যে স্বয়ং মহাদেব আসছে, কিছু দর্শন তার হয়েছিল। আর সেই নরেন্দ্রনাথ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলছেন, ওকে দেখা মাত্রই বুঝলাম ওই কাশী থেকে যে তারা কলকাতায় খসে এসে পড়েছে ও সেই। নরেন্দ্রনাথ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছেন সপ্তঋষির প্রধান ঋষি, সেটা সবাই জানে, এবং এগুলো ওপেন স্টেটমেন্ট দিয়েছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ সম্বন্ধে। বলছেন ঘর ভর্তি লোক, তার মধ্যে বিখ্যাত ব্যক্তিরা বসে আছেন। শ্রীরামকৃষ্ণ তো 20 ঘন্টা কথা বলতেন, বকর বকর করে যেতেন। তৈলঙ্গ স্বামীর সাথে যখন শ্রীরামকৃষ্ণের দেখা হচ্ছে, তৈলঙ্গ স্বামীর ঘরে নানান রকমের লেখা আছে। তৈলঙ্গ স্বামীকে শ্রীরামকৃষ্ণ বলছেন, বড় বেশ করেছি লিখে রেখেছিস, আমাকে লোকে বড্ড বকায়। তিনি 20 আওয়ার্স ধরে কথা বলছেন, অনর্গল কথা বলে যাচ্ছেন মানুষকে। এইরকম একটা অবস্থাতে শ্রীরামকৃষ্ণ ঘর ভর্তি লোকের সামনে নরেন দত্ত সম্বন্ধে বলছে। কেশবচন্দ্র সেন ও বিজয় কৃষ্ণ গোস্বামী, কেশবচন্দ্র সেন মানে বুঝতে পারছো, ইংল্যান্ডে গিয়ে তখন বক্তৃতা দিয়েছেন, বলেছেন when কেশব স্পিক্স কুইন আর কি লিসেন্স, কুইন আর ভিক্টোরিয়া লিসেন্স। সেই কেশবচন্দ্র সেন আর বিজয় একটা শক্তির উৎকর্ষে জগতে নাম করেছে, আমার নরেনের মধ্যে 18টা শক্তি আছে। আলাদা করে স্বামীজিকে বলছেন, মা তোকে সমস্ত গুণ দিয়ে নিয়ে এসছে আমার কাজ করবি বলে, তার মধ্যে রূপ একটা গুণ, বাংমিতা একটা গুণ, এরকম তীব্র তেজ এবং দৈহিক শক্তি একটা গুণ, এই সমস্ত গুণ নিয়ে স্বামীজি এসছেন টু বি দ্য হিরো। তবুও দেখো স্বামীজি এত তীব্র সাধন করছেন, তার এত হৃদয়বত্তা, এত প্রেম, বন্ধুর প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, কি কোথায় কলেরায় পড়ে আছে তুলে নিয়ে চলে এসে আর কি সেবা করছে। অত বড়লোক বাড়ির ছেলে মামা বাড়ির টঙে থাকতো, এরকম একটা অবস্থা। তুমি দেখো মানে আমি একটা জায়গা না বলে পারছি না, যে স্বামীজি বারান্দায় দাঁড়িয়ে কাঁদছেন, তার এই আমাদের বেলুড় মঠের, যেখানে বেলুড় মঠের আর যে ঘর, সেই বারান্দায় দাঁড়িয়ে কাঁদছেন। আর সেখানে রাজা মহারাজ গেছেন, গিয়ে সেখানে তার কান্না দেখে জিজ্ঞেস করছে, তার নরেন ভাই এরম কাঁদছে কেন? তাতে নরেন বলছে যে সারা দেশ কাঁদছে, সারা দেশের প্রতিটা মানুষের দুঃখ দুর্দশা নরেনকে রাতে ঘুমোতে দিচ্ছে না। আর আজকে আমরা দেখো, আমরা আজকে ধর্ম করে পাগল হয়ে যাচ্ছি। ঠাকুর বলছেন চোখের জল ফেলতে শেখ, কাঁদতে শেখ। সেই কাঁদতে শেখার যে উপলব্ধি নরেন শিখিয়েছে, আজকে নরেনের কথা বলতে গেলে আবেগে চোখে জল চলে আসে। শুভব্রত, আমরা কি করতে পারছি? শুভব্রত, আমাদের কি আছে আজকে? স্বামীজি আমাদের বলে গেছেন, আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, স্বামীজির বেলুড় মঠে উৎসব লেগেছে, চারিদিকে বেলুড় মঠে লোক ভর্তি, পুরনো মন্দিরে
তখন স্বামীজি প্রচন্ড আবেশে আছেন, পুরো সমাজ মানে ভাব সমাধি। তখন বাবুরাম মহারাজকে ডেকেছেন ওই ভাব সমাধি অবস্থাতে, ডেকে যেই খাতায় তিনি রেগুলেশনস গুলো লিখেছিলেন সেই খাতাটাকে বার করে ভাবের আবেশে বলছে, বাবুরাম দাগা বুলো, শুধু দাগা বুলো, আমার কাজ যারা করবে তারা আসছে, 4-5 জেনারেশন পর তারা আসছে। স্বামীজি স্টেটমেন্ট দিচ্ছেন, এখন তো সবে 3rd-4th জেনারেশন হয়নি, বলছেন দাগা বুলো, আমরা কিচ্ছু করতে বলিনি, বলেছে জাস্ট আমি যা বলে যাচ্ছি পর। আমি সত্যি কথা বলছি, এই যে আমি যেখান থেকে মানে তুমি আটকালে আমায়, স্বামীজির কিন্তু নির্বিকল্প সমাধি লাভ করার প্রবল ইচ্ছা ছিল। সাধন পথে অগ্রসর হতে হতে স্বামীজির ইচ্ছা ছিল যে আমি সুখদেবের মতন হব। শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, আমি সুখদেবের মতন হব, আমি সদা সমাধিস্থ থাকবো, মাঝে মাঝে দেহে এসে কিছু খাবো টাবো দেহটাকে ধারণ করার জন্য, আবার ঈশ্বরে মানে যাবো মিশে, তুমি আমাকে নির্বিকল্প সমাধি দাও। শ্রীরামকৃষ্ণের উত্তরটা কি ছিল? আমি ভেবেছিলাম তুই বট গাছের মতন হবি, তোর ছায়ার তলায় কত লোকে এসে শান্তি পাবে, তুই আর কি যে তাপিত তাকে আর কি সেই দিনে তাকে তুই আরাম দিবি, এরকম একটা ভাব যে তোর কথা শুনে। তো ঠাকুরই কিন্তু স্বামীজিকে, শ্রীরামকৃষ্ণই কিন্তু স্বামীজিকে, শ্রীরামকৃষ্ণ সমস্ত ধর্ম সাধন করে এই সারসত্যটা জগৎকে দেখিয়ে দিয়ে গিয়ে যে যত মত, তার সাথে এটাও দেখিয়ে দিয়ে গেলেন যে শিবজ্ঞানে জীবসেবা। শ্রীরামকৃষ্ণ কিন্তু স্বামীজিকে বসিয়ে রাখলেন না। শ্রীরামকৃষ্ণ শরীর ছাড়ার পরে আসল হিরোর স্ক্রিপ্টটা শুরু হলো। গোটা ভারতবর্ষ পায়ে হাঁটালেন মানুষটাকে, স্বামীজি গোটা ভারত পায়ে হাঁটলেন, কোথাও কোথাও একটু টিকিট নিয়ে এদিক ওদিক গিয়ে, রাজার প্রাসাদে গেলেন, ভিকিরির কুটিরায় গেলেন, কোথায় কোথায় জানি, এবং গোটা ভারতকে দেখলেন, কোথায় ক্ষুধার অবস্থাতে ভিক্ষা করে আর কি দুমুঠো খেয়ে, এবং চারিদিকটা ভারতটা দেখে তিনি বুঝতে পারলেন যে অন্ধকার অবস্থায় ভারত এরকম নিমগ্ন হয়ে আছে, তাকে জাগাতে পারে একমাত্র তার গুরুর ভাব এবং আদর্শ। সন্ন্যাস হওয়ার আগে স্বামীজি কি বলছেন বুঝতে পারছো তো মনে মনে? তুমি ঠাকুরের নরে না ননের ঠাকুর বলছো। আমি এইটা বলে একটু আমার এই পয়েন্টটাকে আর কি এন্ড করছি। ভাবছেন সন্ন্যাস নেবেন কি নেবেন না, কেন কি দুটো ভাই আর মা পড়ে আছে সংসারে, ও বড় ছেলে, উনি যদি না দেখেন তো কে দেখবেন? তো স্বামীজি বলছেন তখন মনে বিষম জ্বালা, এরকম একটা ভাব যে একদিকে বুঝতে পারছি যে শ্রীরামকৃষ্ণের ভাব মহাভাব, নতুন ভাব, জগতে নতুন আদর্শের প্লাবন আনবে, আর তা আমার দ্বারাই হবে। তখনই বুঝতে পারছেন, উনি বুঝে গেছিলেন উনি কে। আমরা তো আঘরা মানে শ্রীরামকৃষ্ণ বলতেন না, ও যেদিন জানবে ও কে, ও নিজের শরীর রাখবে না। স্বামীজি আগে থেকেই বুঝে গেছিলেন উনি কে, কিন্তু মহা প্রেমের দ্বারা আটকে রেখে নিজে ছিলেন, মানে আর কি মানুষের প্রতি আর কি ভালোবাসায় নিজেকে আটকে রেখেছিলেন, শ্রীরামকৃষ্ণকে গার্ড করেছিলেন। তখনই বলছে যে একদিকে গুরুর ওই মহাভাব যা জগৎকে মহাপ্লাবন করতে পারে, সেটাকে নিয়ে এগিয়ে যাব, না একদিকে দুই ভাই আর মা তাদের মানে আর কি ভরণ পোষণের দায়িত্ব নেব। স্বামীজি বলছেন সে কি বিষম জ্বালা, সারা রাত ধরে স্বামী শুধু ভেবে যাচ্ছেন হোয়াট ইজ গোয়িং টু ডু, সন্ন্যাসী হবেন না সংসারে থাকবেন। তারপর কি বলছেন জান, এটা আমি কোট করি, হচ্ছে একটা মহা আদর্শের কাছে, একটা মহাভাবের কাছে জগৎ কল্যাণের হেতু দুটো ভাই আর একটা মা মারা গেলে তাতে কার কি যায় আসে। তো উনি ঝাঁপ দিলেন, এবং ঝাঁপ দিয়ে যে ভারতটাকে উনি দেখলেন, আর কেউ তো দেখেননি এরকম পায়ে হেঁটে ভারতবর্ষ। তাই না অরবিন্দ বলছেন যে সেন্ট পলস যখন খ্রাইস্টের কাছে এসেছিলেন, খ্রাইস্ট বুঝে গিয়েছিলেন গোটা ইউরোপ আমার পায়ের তলায় এসছে। রামকৃষ্ণের কাছে বিবেকানন্দের আশা রামকৃষ্ণকে বুঝিয়ে দিল যে বুঝি গোটা ভারত আমার পায়ের তলায় শিক্ষা গ্রহণ করতে এসছে। স্বামীজি স্বয়ং ভারতবর্ষ। ঠাকুরের সাথে নরেনের অপূর্ব দিব্য সম্পর্ক শেষ দিন অব্দি ছিল, শেষ দিন অব্দি একদম মানে। হ্যাঁ দেখো, আমরা আসলে প্ল্যান করেছিলাম মাত্র 20 মিনিট কথা বলবো। ঠাকুর আর স্বামীজি এমন একটা ম্যাজিক, ঠাকুর আর স্বামীজি আর মা এমন একটা ম্যাজিক, সে ম্যাজিকে বারবার বলছেন না যে এই আবর্তে যে একবার পড়েছে সেখান থেকে কিছুতেই বেরোতে পারেনি। আমি তো কোন ছাড়, এই যে আবর্ত, এই যে সার্কেল, এই সার্কেলটা থেকে তুমি দেখো আমরা ভেবেছিলাম মাত্র 20 মিনিট কথা বলবো, এটা আমাদের প্ল্যান ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা 40 মিনিট 30 সেকেন্ড 39 মিনিট 36 সেকেন্ড কথা বলছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আরো কত কথা রয়ে গেল, যে কথাগুলো আমরা যদি প্রতিদিন আমাদের এই সমাজের এই নতুন ছেলে মেয়েগুলোকে শেখাতে পারতাম, নতুন ছেলে মেয়েগুলোর কানে ঢুকিয়ে দিতে পারতাম, তবে বোধহয় স্বামীজিকে এদের ভেতরে ইনজেক্ট করতে হবে,
স্বামীজি এদের ভেতরে ইনজেক্ট না করে দিলে এরা বুঝতে পারবে না স্বামীজি কে। এবং স্বামীজিকে প্রত্যেক মুহূর্তে আমার মনে হয় যে একটা ইনজেকশনে ভরে এদের ভেতরে ঢুকিয়ে দিই, যে দেখ দেখ স্বামীজি ইনি রাম, ইনি আমার কৃষ্ণ, ইনি রাম, ইনি কৃষ্ণ। ঠাকুর নিজে রয়েছেন, তার মাথার উপরে তার তলায় আরেক অবতারকে রেখেছেন। মানে এই যে মিলন, এই যে দুই ভাব, প্রেম আর প্রকৃতি, দুটো বোধহয় এক হয়ে গেছে। ঠাকুর বোধহয় প্রত্যেক মুহূর্তে তার নিজের শরীরে রঙ্গ করেছেন স্বামীজিকে। ওই যে তুমি দেখো এই যে সপ্ত ঋষির এক ঋষি তার কাছে এসেছেন, স্বামীজিকে বারবার বলছেন সপ্ত ঋষির এক ঋষি। তিনি জানতেন সপ্ত ঋষির এক ঋষি। মায়ের কাছে স্বামীজি যাচ্ছেন, সেখানে গঙ্গার জল খেয়ে নিজেকে শুদ্ধ করে যাচ্ছেন। মানে যে এই যে আবর্তটা, মা, ঠাকুর, স্বামীজি, যেন মনে হচ্ছে নিজের সন্তানকে ঘিরে রেখে দিয়েছে মা আর তার বাবা মিলে, যে সে সারা পৃথিবী জুড়ে একটা বিস্ফোরণ ঘটাবে। তুমি যেটা বলছিলে না, সেটা দিয়ে শেষ করি। আজকে যে আমাদের হাতে আর 4 মিনিট সময় বাকি, তুমি বলছিলে না যে স্বামীজিকে ঠাকুর একটা গোটা সংসারের ভার দিয়ে গেলেন এবং জানতেন যে স্বামীজি যখন জানবে সে কে, ততদিনে সে আর থাকবে না। ঠিক সেরকম ভাবেই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা না বললেই নয়, সে কথাটা সত্যি খুব কষ্ট লাগছে বলতে, এবং বলাটা ভীষণ প্রয়োজন। তা হচ্ছে স্বামীজি যেমনি ঠাকুরের জন্য অপেক্ষা করেছিলেন, ঠাকুর যেমনি স্বামীজির জন্য অপেক্ষা করেছিলেন, ঠিক তেমন ভাবেই স্বামীজি তার নিজের আরেক শিষ্যা নিবেদিতা, সিস্টার নিবেদিতা, তার কথা না বললেই নয়, তাকেও কিন্তু ঠিক এভাবেই এই দেশে নিয়ে এলেন। এবং সেখানেও কিন্তু একটা বিরাট বড় চ্যাপ্টার তৈরি হচ্ছে। একটা ভারতের রাজনীতিতে একটা বিরাট বড় অধ্যায় তৈরি করছেন। সেখানে আবার স্বামীজি নিজেকে সরিয়ে রাখছেন, তাকে আবার নিয়ে এসে রাজনীতির সঙ্গে নিবেদিতাকে সরিয়ে দিচ্ছেন, বলছেন সেই জায়গাটাকে ভেঙে ফেলছেন। আমি একদম শেষে, যদি আর কি সময় থাকে, তুমি যখন বলছো, আমি শেষে আমার হাতে একদম স্বামীজিরই একটা কোটেশন আছে। আমি এটা বলে আমার আর কি, স্বামীজি আমাদের যে ডাকটা দিলেন সেটা হচ্ছে মানুষই ঈশ্বর, এবং সেটি উপলব্ধি করতে হবে। ত্যাগের এবং আধ্যাত্মিকতার চরম পরাকাষ্ঠায় দাঁড়ালে তুমি অন্তরে ঈশ্বরকে অনুভব করবে, তো তোমার মধ্যে সমস্ত বিভেদ কেটে যাবে। এই যে চিরন্তন সত্যটাকে তিনি বাইরেও নিয়ে গেলেন এবং জগৎকে বোঝালেন যে স্বামীজির একটি আহ্বান। আমি স্বামীজির একটি কোটেশন পড়ছি, হট করে আমার মাথায় এলো তুমি বলতে বলতে, আমার সামনেই ছিল, কয়েকদিন ধরে আমি খুব স্বামীজি পড়ছিলাম। একটা কোটেশন, সময়কালটা ভাবো, যখন তিনি লিখছেন তখন 1896-97, সেই সময়কালটায় স্বামী, তখন ভারতবর্ষ পুরো অন্ধকারে নিমগ্ন, এবং স্বামী বিবেকানন্দ একটা কিছু না থেকে একটা বিশাল বড় ইতিহাস বানিয়ে চলে গেছে, মানে কিচ্ছু নেই তার পেছনে। হি মেড এ ক্রিয়েটেড এ হিস্ট্রি। স্বামীজির একটা কোটেশন, হে মানব, মৃতের পূজা হইতে আমরা তোমাদিগকে জীবন্তের পূজায় আহ্বান করিতেছি, গতানুশোচনা হইতে বর্তমান প্রযত্নে আহ্বান করিতেছি, লুপ্ত পন্থার পুনরুদ্ধারে বৃথা শক্তিকয় হইতে সদ্য নির্মিত বিশাল ও সন্নিকট পথে আহ্বান করিতেছি। বুদ্ধিমানরা বুঝিয়া লও, যে শক্তির উন্মেষ মাত্রে দিগ দিগন্ত ব্যাপী প্রতিধ্বনি জাগরিত হইয়াছে, তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো, এবং মানব বৃথা সন্দেহ, বৃথা দুর্বলতা ও দাস জাতিসুলভ ঈর্ষা দেশ ত্যাগ করিয়া এই মহাযুগচক্রে পরিবর্তনের সহায়তা হও। স্বামীজি আমাদেরকে বলছেন মৃতকে পুজো, যেন এই ভাব যে শিবলিঙ্গকে পুজো করছিস, দারুণ, যেন আমাদেরকে তাই বলতে হয় যে শিবলিঙ্গকে পুজো করছো, দারুণ, শালগ্রামকে পুজো করছো, দারুণ, বেশ, কিন্তু তাদেরকে যখন মাথায় দুধ ঢালছো বা তুলসী দিচ্ছ, তারা তৃপ্ত হচ্ছেন কিনা ইনস্ট্যান্টলি বুঝতে পারছো না। কিন্তু আসল দেবতা অন্ন বিনা বিদ্যা বিনা মারা যাচ্ছে ভাই, তার বেলায় কি করছো? তাই জন্য স্বামীজিকে যদি আমরা পড়ি বা যুবশক্তি পড়ে, তাহলে শুধুমাত্র নিজের মধ্যে অন্তরের যে তেজটা বুঝতে পারবে তা নয়, স্বধর্ম বুঝতে পারবে শুধু তা নয়, অনুকরণ করবে না। সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমি ভালো শিল্পী হতে পারি, আমি ভালো লেখক হতে পারি। সবাইকে আমাদের IAS BCS হতে হবে না, আমি ভালো শিল্পী হতে পারি, ভালো লেখক হতে পারি, আমি যেইটা করব তীব্রভাবে করতে পারি।
অ্যাজ আ রেজাল্ট আমরা একটা কমপ্লিট সোসাইটি পাবো। সময় অনেক সীমিত, আমি অনেক কিছু আমাদের হয়তো কথা বলার ছিল, আমি বলে উঠতে পারলাম না, ছোট ছোট করে ধরলাম, ত্রুটি মার্জনীয়, যারা স্বামীজি পড়েছেন তারা জানেন, অনেক জানেন, কিছু ভুল ত্রুটি হলে মার্জনীয়। আজকে স্বামীজির জন্মদিন, আমরা যেন স্বামীজির ভাব, ধ্যানমগ্ন ভাব নিয়ে থাকতে পারি, সারাদিন আনন্দে থাকতে পারি। অনেক অনেক ধন্যবাদ সৌগত, থ্যাংক ইউ।